ক্যামেরাটা অন করে। ওকে, তো সবার কি অবস্থা, কেমন আছেন কি? হ্যাঁ, ঠিক আছে, আমাদের অলমোস্ট অনেকজন স্টুডেন্ট জয়েন করেছে। জি, আমি ভালো আছি স্যার। কালকেও হচ্ছে কালকে আপনাদের সাথে কথা হয়েছে। কালকে আপনাদের সাথে আমরা অনেকক্ষণ ক্লাস নিয়েছি। তো জি, হ্যাঁ, ওকে, ডিনাই, আচ্ছা। জি স্যার, আমি ভালো আছি। জি, আমি ভালো আছি। ওকে, তো আমরা চলেন শুরু করি। জি, আমার ক্লাস খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আহ, চলেন আমরা তাহলে আজকে শুরু করে ফেলি। লেট করা যাবে না, লেট করলেই দেরি হবে। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করে দেই। স্ক্রিন শেয়ার। ওকে, ডান। এই যে স্ক্রিন শেয়ার শুরু করলাম কি না শুরু করলাম, জাস্ট শুরু হয়ে গেল। ওকে, এটা ওপেন করে দিলাম, মাউস ক্লিকটা, মাউস পয়েন্টার, ডান। ওকে, আজকে আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসে, যদি আমরা যতদূর জানি, সেটা হলো আজকে আমাদের ক্লাসে যেটা হচ্ছে আমরা শিখবো, আই থিঙ্ক আপনাদের ব্যাচটাতে, আচ্ছা আমি একটু মেসেজিংটা অন করে দেই। আচ্ছা, আপনাদের আজকে ক্লাসে যেটা হচ্ছে, আমরা তো পেন টুল পর্যন্ত কমপ্লিট করেছি, রাইট? আমরা হচ্ছে আজকে 6 নম্বর ক্লাস, যেটা হচ্ছে রিভিউ ক্লাস, তাই না? আজকে তো এইটাই তো, তাই না? আজকে আমাদের 6 নম্বর ক্লাস। ওকে, ঠিক আছে। কারণ ওই যে দুইটা ব্যাচ এইভাবে করে চলে, তো আসলে কখন মানে জাস্ট মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আচ্ছা, কি একটা রিকোয়েস্ট ছিল, কে জানি বললো। কে এটা? শি- শিলা কি বলেছেন? কি? হ্যাঁ, রেকর্ড, রেকর্ড চালু হয়েছে, রেকর্ড চালু হয়েছে। কি রিকোয়েস্ট? আচ্ছা, যেটা আমি আজকে যেটা বলছিলাম, সেটা হলো আজকে আমরা ওই যে স্যার, কথা বলা যাবে? কথা বলা যাবে না আজকে, কথা বলা যাবে না। ওকে, ঠিক আছে। কালকে বিকালে যেটা রিভিউ ক্লাস ছিল, সেটা হচ্ছে টোটালি রিভিউ ক্লাস, যেটা হচ্ছে কমিউনিকেট করে। আর এই যে আজকে যেটা রিভিউ ক্লাস, এই রিভিউ ক্লাসটা হলো শুধু ও, আচ্ছা, কালকের রেকর্ডেড ভিডিও ক্লাসটা এখনো দেওয়া হয়নি, কারণ কালকে ক্লাস নিতে নিতে আমার রেকর্ডিংটা যেহেতু 3 আওয়ার্স অলমোস্ট অলমোস্ট হয়ে গিয়েছে, তো 3 আওয়ার্স এর জন্য হয় কি জিনিসটা হচ্ছে, লোড, মানে এটা আবার কনভার্ট হতে সময় লেগেছে, প্লাস হচ্ছে এই কনভার্ট হতে হতে পরে আমার আরেকটা ব্যাচ, যেটা হচ্ছে আপনাদের, আমরা খুব ওল্ড একটা ব্যাচ আছে আমার হচ্ছে, আহ, আমার যে ইয়াটা আছে, আমার একটা ওল্ড ব্যাচ আছে যেটা হচ্ছে ক্যাম্পেইন 4-এ ছিল। তো উনাদের সাথে আমার হচ্ছে একটা মিট আপ ছিল কালকে। তো ওটা ওনাদের ক্লাস নিতে নিতে আমার 3 আওয়ার্স ওখানেও চলে গিয়েছে। তো মানে আমার পিসি একদিকে কনভার্ট হচ্ছে, একদিকে আমি তাদের তাদের সাথে মিট আপ করছি। তো এরকম করতে করতে আসলে অনেক লেট হয়ে গিয়েছে। আমার মনে হয় কালকে রাত 12টার দিকে আমি ক্লাস শেষ করছি। একদম সেই মানে আপনাদের সেই 5টা থেকে শুরু করে একদম রাত 12টা পর্যন্ত, মাঝখানে শুধু মনে হয় আধা ঘন্টা কি 1 ঘন্টা একটা আমি সময় পেয়েছি। আর 1 ঘন্টাও ঠিক না, 45 মিনিট ওর সামথিং একটা সময় পেয়েছিলাম। মানে আমার জাস্ট 6 আওয়ার কথা বলে আমার জাস্ট গলার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো পরে আমিও খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এই জন্য পরে আপলোড করা হয় নাই। কারণ ওদেরও ভিডিও কনভার্ট হতে সময় লেগেছে। তো আমি এটা দিয়ে দিয়েছি, আজকে দিয়ে দিয়েছি। তো আপনারা পেয়ে যাবেন, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, তো যেটা হলো, যেটা হচ্ছে আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে মানে আজকের রিভিউ ক্লাসটা কেন, যদি এই কথাটা যদি কারো মাথায় আসে, তাহলে সেটার জন্য রিপ্লাইটা হলো আজকে, আচ্ছা,
কালকেও তো রিভিউ ক্লাস ছিল, রিভিউ ক্লাসে হচ্ছে আপনারা কি কি প্রবলেমে পড়ছেন সেটা নিয়ে। তো মানে এটা আমি ভাবি নাই যে আপনাদের দুইটা পাশাপাশি রিভিউ ক্লাসের মধ্যে পড়ে যাবে। তো আজকে আমি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত, এই প্রথম থেকে শেষ পর্যন্ত মানে যা যা শিখিয়েছি সেগুলোকে জাস্ট আজকে রিক্যাপ দিয়ে দিব। যারা হচ্ছে একদম জাস্ট নতুন শুরু করেছেন বা একদম টোটালি নতুন, অথবা যারা প্রবলেম ফেস করছেন, কারণ আসলে প্রতিটা জিনিসের ধরে ধরে আহ, মানে করতে গেলে, মানে প্রত্যেকের প্রবলেম করতে গেলে তখন কিন্তু সমস্যাটা হয়ে যায়। তারপরও দেখবেন একই জিনিস, কালকে রিভিউ ক্লাসে আমি একটা জিনিস প্রায় 6-7 বার বুঝিয়েছি, তারপরও একই জিনিস বারবার বারবার চলে এসছে। তো এটা যাতে না হয়, মানে এমনও কিছু স্টুডেন্ট আছে যারা এই 2 ক্লাস বা 3 ক্লাস পরে শুরু করেছে, তো এরা কিন্তু তখন বুঝতে পারে না। ঠিক আছে, তো তখন এটা হয় কি, তখন তারা আর সামনে আগাতে পারে না। তো এই জন্য হচ্ছে এই রিভিউ ক্লাসটা হয়। এই রিভিউ ক্লাসটা আমি মানে আমার, এটা হচ্ছে সবার শেষের দিকে থাকতো, বাট এই রিভিউ ক্লাসটাকে আমি নিয়েছি যে হ্যাঁ, এই যে 5টা ক্লাস আমরা এখন পর্যন্ত শিখলাম, আমরা কি আসলে শিখতে পেরেছি কিনা, কারণ এইগুলো একটু টোটালি বেসিক। তারপর যখন আমরা একটু সামনে যাব, তখন এগুলো আস্তে আস্তে একটু কঠিন হতে থাকবে। তো এই জন্যই মূলত আমি রেখেছি সামনে একটা রিভিউ ক্লাস, দেন হচ্ছে কিছুদিন কিছুটা ক্লাস পরে আরেকটা রিভিউ ক্লাস। ঠিক আছে, যাতে হচ্ছে আপনাদের বেসিকটা মানে শুরু করতে যাতে কোনো প্রবলেমটা না হয়। আরে, তো শুরু করতে যাতে কোনো প্রবলেম না হয়, এই জন্যই হচ্ছে এই মূলত এই গ্রাফিক ডিজাইনের হচ্ছে এখানে আমরা রিভিউ ক্লাসটা রেখেছি। আর আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট অবধি যতটুকু আমি কভার করেছি এতদিনে, সেই জিনিসগুলোকে টোটালি একটা ওভারভিউ দিয়ে দিব। ওকে, তো চলেন আমরা শুরু করি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, আই থিংক। ওকে, ওকে, আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো যেটা হলো, আমরা হচ্ছে আজকে এখন পর্যন্ত যতগুলো আছে, যতগুলো ক্লাস আমরা কমপ্লিট করেছি, সেই সবগুলো ক্লাসের জাস্ট একটু ওভারভিউ নিয়ে নিব। ঠিক আছে, সবগুলো ক্লাসে আমরা ওভারভিউ রাখবো। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি। ইনস্টিটিউট চলে গেলাম, সরি, ফটোশপে চলে গেলাম। ওকে, তো যেটা হলো, তো এটা হচ্ছে আমাদের টোটালি ক্যানভাস। ঠিক আছে, এখন যদি আপনারা যদি কোনো কিছু চেঞ্জেস করতে চান, মনে করেন এই জিনিসটা একদম টোটাল থেকে একদম শুরু থেকে আমরা শুরু করি। তো এখানে হচ্ছে দেখেন, আমি অনেকগুলো কাজ করেছি কালকে, হচ্ছে ওদের ব্যাচের হচ্ছে কয়েকটা জিনিস বুঝাচ্ছিলাম। তো এই ওদের হচ্ছে বিলবোর্ড ডিজাইন শেখাচ্ছিলাম, ওর হচ্ছে বুক ডিজাইন শেখাচ্ছিলাম। তো যেটা হলো, তো এখানে যেমন দেখেন, মনে করেন আমার চলে এসছে। তো এখানে দেখেন, আহ, আমি যদি এখন এগুলোকে রিমুভ করতে চাই, তাহলে আমরা কিভাবে রিমুভ করব? তো এখানে আমরা কি করতে হবে, এই যে ফাইলে যাবেন, ওপেন রিসেন্ট যেটা আছে, জাস্ট ক্লিয়ার রিসেন্ট ফাইল লিস্ট ক্লিক করলেই আপনার এই যে লিস্ট গুলো আছে ফটোশপের, এই জিনিসগুলো আর থাকবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রথম থেকে আবার শুরু করি। নিউ ফাইলে যাব, এটা হচ্ছে আমাদের ক্যানভাস। ক্যানভাসের ভিতরে এখন আমরা একটা কি করব, একটা মানে এই একটা আর্ট বোর্ড নিব বা ক্যানভাস নিব। সেটা আমরা নর্মালি যেটা 3000 বা 3000 রাখি, মানে এটা জাস্ট মানে আপনার কোন সাইজে বা কোন কি কি ডিজাইন করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে সাইজ নিতে হবে। তো আমরা হাইট উইথ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমার ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট কি থাকবে, হোয়াইট থাকবে। ঠিক আছে, এটা জাস্ট যেগুলো হচ্ছে আমার বেসিক দেওয়া থাকে নর্মালি, সেগুলো আমরা নিয়ে নিলাম। দেন ক্রিয়েট। ওকে, ক্রিয়েট করার পর আমার ক্যানভাসটা চলে আসলো। এখন দেখবেন অনেকেই আছেন যারা হচ্ছে আহ, মানে একটার সাথে আমি কালকে ক্লাসেও দেখেছি, অনেক স্টুডেন্টের স্ক্রিনে যখন আমি দেখি তখন হয় কি, মানে স্টুডেন্ট আমার ক্লাসটা বুঝতে পারে না বা টপিকটা ধরতে পারে না। তার একটা কারণ হচ্ছে আমার সাথে তার হচ্ছে ক্লাসটাতে মনে করেন যে একটা মানে সমস্যা হচ্ছে যে সে আমার স্ক্রিনে যা দেখছে
তার হচ্ছে তার পিসির স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছে না, তো বা ওই জিনিসটা ধরতে পারছে না। তো এখানে জিনিসটা করতে হবে কি, আমার স্ক্রিনের মতো আপনার যদি একটু গরমিল থাকবেই, বাট বেসিক্যালি জিনিসটা যেটা থাকে সেটা হচ্ছে, দেখেন আমি এটা কাস্টমাইজ করে নিয়েছি, আপনারা নিজেরাও কাস্টমাইজ করে নিতে পারেন। এটা কাস্টমাইজ করে নেওয়ার জন্য কি করতে হবে আপনাকে, জাস্ট এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসে গিয়ে কি করতে হবে আমাকে, আমাকে করতে হবে এই যে ফটোগ্রাফি যেটা আছে সেটাকে ক্লিক করতে হবে। তাহলে কি আমারও যেরকম আছে, নর্মালি ডিফল্ট ভাবে দেওয়া থাকে এই ধরনের ভাবে, এইভাবে দেওয়া থাকে। আর উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে যদি আমি জাস্ট রিসেট করি, দেখবেন টোটালি আপনাদের ঠিক এইভাবে থাকে। যখন আপনি একটা কোনো ইনস্টল করবেন, দেখবেন যে আপনার এই জিনিসটা এইভাবে থেকে থেকে যাচ্ছে। উইন্ডোতে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, দেন হচ্ছে আমি যেটা ইউজ করি বা আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে ফটোগ্রাফিটা। তো আমি এখানে ক্লিক করলাম, তো আমার এই ধরনের একটা চলে আসলো। তারপরে যদি আপনার এখানে মানে সেম আমার মতো আসবে না, জাস্ট আমি রিসেট ফটোগ্রাফি করি, দেখবেন এখন আমারও আপনারও যেটা আসছে আমারও সেটা সেম ভাবে এসছে। এখন জাস্ট এই যে ম্যাগনিফায়ারটা নিলাম, নিয়ে দেখেন এই যে এখানে একটা পয়েন্টার আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমার আরো যে টুল গুলো আছে সেগুলো চলে আসবে। ওকে। আসলে সারাদিন কথা বলাটা খুব ইয়া জিনিস, আর টানা একসাথে 6 ঘন্টা কথা বলা খুবই ব্যথা, খুবই একটু আনইজি লাগে। তো যেটা হলো তো এইগুলো হচ্ছে আমার টুলস, যেগুলো নিয়ে আমি কাজ করব, টুলস গুলো নিয়ে কাজ করব। টুলস গুলো নিয়ে কাজ করার সময় এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমরা হচ্ছে এটা কি, এটা হচ্ছে মুভ টুল। কোনো একটা ইমেজ যদি আমরা নিতে চাই, লাইক লাইক আমরা ফ্লাওয়ারের ছবি নিলাম, ফ্লাওয়ারটাকে জাস্ট আমরা মুভ করতে গেলে, এখন অনেকে আবার মুভ করতে পারেন না, এখনো আমি স্টিল দেখছি, কালকে ইভেন আমি আপনাদের রিভিউ ক্লাসেও যেটা দেখলাম, আপনারা মুভ করাতে পারছেন না। এখানে মুভ করাতে গেলে কি করতে হবে দেখেন, আবার অনেকে বলছেন যে ট্রান্সফর্মটা দেখেন না, বা ছবি ছোট বড় করতে পারছেন না, তাদের জন্য কি হবে, তাদের জন্য বলছি এই ধরনের দেখেন, শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটা আছে কিনা, ঠিক আছে, এইটা আগে ডিটেক্ট করতে হবে যে আপনার এখানে আছে কিনা। যদি না থাকে, এটাকে যদি থাকে তাহলে এটাকে অন করে রাখতে হবে, তাহলে আপনার এই জিনিসটা করতে সুবিধা হবে। আরেকটা যেটা জিনিস হলো, আহ, আরেকটা যেটা জিনিস হলো, এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে যেতে হবে, ড্র্যাগ করে এখানে এনে এখানেই ছেড়ে দিচ্ছে না অনেকে, এখানে ছেড়ে দেওয়া যাবে না, জাস্ট নিচেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন আপনি বড় করতে পারবেন। তারপর যদি অনেকে যারা আছেন যারা হচ্ছে বড় করতে পারছেন না, ঠিক আছে, যদি শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা না থাকে তখন আপনারা বড় করতে পারবেন না, ঠিক আছে। তো এখন এটাকে কি করতে হবে, কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি প্রেস করলে দেখেন এখন আপনি জুম বা বড় করতে পারবেন, ঠিক আছে। দেখেন এইভাবে করে আপনার বড় করে নিতে পারবেন, জাস্ট হোল্ড এ সেকেন্ড, হ্যাঁ জাস্ট হোল্ড এ সেকেন্ড। একটু ওয়েট করেন। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, আমরা কি করব, কন্ট্রোল টি দিয়ে, মানে আমরা যখন একটা ইমেজ বড় করতে চাবেন, আপনার যদি কোনো এই ধরনের কন্ট্রোলটা না শো করে, তাহলে আমার কি শর্টকাট আছে, কন্ট্রোল টি, এটা দিয়ে আপনি এই জিনিসটা পেরে যাবেন, ঠিক আছে। এটা যদি তাও না পান, তাহলে আপনাকে কি করতে হবে, ইডিটে যাবেন, ইডিটে গিয়ে ট্রান্সফর্ম, যে ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে, এখানে ক্লিক করবেন কন্ট্রোল টি, তারপর আপনি এটাকে অ্যাক্সেস করতে পারছেন যে এটাকে আপনি ছোট করবেন না বড় করবেন। ওকে, দ্যাটস মাইন।
এখন একটা জিনিস লক্ষ্য করেন, এটা তো গেল হচ্ছে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে নিয়ে আসবো, মুভ করব সেটা। শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা আপনি দিয়ে রাখতে পারেন। তো যেটা হলো শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা আপনি দিয়ে রাখতে পারেন। এখন আমরা হচ্ছে এখন একটা জিনিস শিখি, সেটা হলো আমরা একটা র্যান্ডম একটা ইমেজ নেই, লাইক একটা ইমেজ নেই। আমরা এই ইমেজটাই নেই যেগুলো নিয়ে আমরা ক্লাস করেছিলাম। তো এখানে গেল, আমরা জাস্ট কন্ট্রোল 0। এখন একটা জিনিস লক্ষ্য করি, এটা কিন্তু টোটালি বেসিক জিনিস একটা। সেটা হলো ফার্স্ট রুলস, সেটা হচ্ছে আপনার যে লেয়ার আছে না, এই যে লেয়ারের এখানে জাস্ট আপনি দেখেন, আহ, এই যে ব্যাকগ্রাউন্ডটা লগ আছে কিনা সেটা চেক করে দেখবেন। জাস্ট ক্লিক করবেন, আপনি এটা নর্মাল কনভার্ট টু নর্মাল লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এখন দেখেন এখানে যেগুলো টুলস গুলো আমরা শিখেছি, সেটা হলো এই যে রেক্টেঙ্গুলার মার্কার টুল। এখানে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। দেখেন এটা দিয়ে আমরা কি সিলেকশন করতে পারি, যেটা হলো আপনার হচ্ছে স্কোয়ার বা রেক্টেঙ্গল অনুযায়ী যে শেপটা আসবে সেটা হলো এই রেক্টেঙ্গুলার মার্কার টুল। ঠিক আছে, রেক্টেঙ্গুলার মার্কার টুল। আর যেটা হলো যেটা হলো রেক্টেঙ্গুলার মার্কার টুল। ঠিক আছে। আর আরেকটা যেটা হলো, আমরা আরেকটা যেটা দেখবো সেটা হলো ইলিপ্টিক্যাল মার্কারি টুল, যেটা দিয়ে আমরা হচ্ছে আমরা সার্কুলার ভাবে হচ্ছে ইয়া করতে পারি, সিলেক্ট করতে পারি। ঠিক আছে, দেখেন আমরা সার্কুলার ভাবে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট, আমরা হচ্ছে একটু ওকে। এখন যেটা হলো আমরা এটাকে মুভ করাতে পারি কিভাবে। ঠিক আছে, দেখেন আমরা এটাকে সিলেকশনটাকে কিন্তু আমরা মুভ করাতে পারবো। দেখি এই যে আমরা নিলাম, সরি, জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমরা জাস্ট মানে আমাদের অ্যারো কি গুলো যেগুলো আছে এগুলো দিয়ে আমরা নিতে পারি। আমরা এটাকে সিলেকশন নিয়ে আসতে পারি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস, সেটা হলো আহ এটা দিয়ে আমরা জাস্ট রাইট সিলেকশন করতে পারি। এখন আমরা একটা জিনিস যেটা দেখবো সেটা হলো এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা কি এই যুদ্ধে একটা হচ্ছে কি আমরা জাস্ট রেক্টেঙ্গুলার, একটা হচ্ছে আপনার হচ্ছে সার্কুলার ভাবে। ঠিক আছে, একটা রেক্টেঙ্গুলার, একটা হচ্ছে সার্কুলার ভাবে, মনে করেন এটা। এখন আমরা কি র্যান্ডমলি সিলেক্ট করতে পারবো না? হ্যাঁ পারবো। সেটা হলো আমরা র্যান্ডমলি সিলেক্ট করতে গেলে আমাকে কি করতে হবে, লেসো টুলের ব্যবহার করতে হবে। লেসো টুল, যেটা আমি র্যান্ডমলি যতটুকু দরকার ঠিক ততটুকু ভাবে করে নিতে পারি। ওকে, জাস্ট র্যান্ডমলি ভাবে আমরা নিয়ে নিতে পারি। এখন এটা গেল রেক্টেঙ্গুলার টুলের কথা। আর পলিগনাল লেসো টুলে কি হয়, পলিগনাল লেসো টুল কি করতে আমাকে হেল্প করে, সেটা হলো ওরা হচ্ছে আমাকে স্ট্রেইট লাইন যেগুলো ইমেজ আছে, স্ট্রেইট লাইন ইমেজ, সেই স্ট্রেইট লাইনগুলোতে আমাকে হেল্প করে। কিন্তু এটা দিয়ে আমাকে হচ্ছে আপনি ফুল কার্ভ করতে পারবেন না। ঠিক আছে, এটা দিয়ে আপনি
কার্ভ করে নিতে পারবেন না, কিন্তু আপনি এটা দিয়ে জাস্ট স্ট্রেট লাইন করতে পারবেন, যেহেতু আমার এটা স্ট্রেট লাইন না। তো দেখেন ব্যাক স্পেস দিয়ে এটাকে এখন আমরা, এটা কিন্তু খুব একটা বিরক্তিকর একটা টুল, কারণ এটা যতক্ষণ না আপনি এন্ড করছেন ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত না আপনি এন্ড করছেন এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে ব্যাক স্পেস প্রেস করতে হবে। ব্যাক স্পেস প্রেস করলে যে সিলেকশনটা বা যে মার্কটা আপনি করেছেন সেই জিনিসটা আপনার থাকবে না। ঠিক আছে, আপনাকে জাস্ট ব্যাক স্পেস প্রেস করলে আপনার ওটা ব্যাকে চলে যাবে। বুঝতে পেরেছেন? এটা হলো, এভাবে করে আপনার জাস্ট ব্যাক স্পেস প্রেস করবেন, আপনার পেছনের দিকে চলে যাবে। এখন আমরা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এটা কি করে, এটা হচ্ছে জাস্ট আপনার পিক্সেল গুলোকে আলাদাভাবে ডিটেক্ট করার ট্রাই করে। ঠিক আছে, আমরা জাস্ট যে এজটার উপর দিয়ে নিয়ে যাব, সেখানে হলে কি হবে, জাস্ট ওই এজের উপর দিয়ে আপনি জাস্ট হাত বুলে যাবেন। ঠিক আছে, কিন্তু দেখেন এখানেও কিন্তু সেম অবস্থা। ঠিক আছে, আপনি জাস্ট ব্যাক স্পেস প্রেস করবেন, এখানে আবার এখন ব্যাক স্পেস কাজ করছে না, দেখছেন? এক এক সময় এক একটা ইস্যু ক্রিয়েট হতে থাকে। ওয়েট, ওয়েট, দেখছেন? মানে এটাকে এখন এন্ড মোমেন্টে পর্যন্ত নিয়ে যেতেই হবে। এমন অবস্থা যে আমি নিয়ে আসতে পারছি না। এখন আমি জাস্ট ঠিক করে নিয়ে যাব। জাস্ট ওভারভিউ ধরে টেনে 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 নিয়ে যাব। এই সেকশনটা আছে, আমি জাস্ট চলে যাব। এখন আমি যদি ব্যাকে নিয়ে আসতে চাই তাহলে আমাকে ব্যাক স্পেস দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে ব্যাক স্পেস প্রেস করলে আমাকে ব্যাক স্পেসে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড ওয়েট, জাস্ট একটু ওয়েট করেন, একটু 5 মিনিট একটু ব্রেক নিচ্ছি।
হ্যালো। সরি, আসলে একটু ইমার্জেন্সি পড়ে গিয়েছিল। ওকে, ঠিক আছে, আমরা আবার চলে আসি। সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল তাহলে কি করছে, আমাদের বিভিন্ন ধরনের সিলেকশন ক্রাইটেরিয়া আছে। জাস্ট আমরা ম্যাগনেটিক ভাবে, মানে জাস্ট পিক্সেলের উপরে আপনি জাস্ট এজটা উপরে জাস্ট তাকে নিয়ে যাবেন, মাউসটা নিয়ে যাবেন, সে অটোমেটিক্যালি একটা সিলেকশন তৈরি করতে থাকবে। জাস্ট নিয়ে যাব, নিয়ে যাব, নিয়ে যাব। ওকে, দেন হচ্ছে আপনি এখান থেকে জাস্ট সিলেকশনটা নিয়ে আসতে পারেন। ওকে, এখানে আমি একটা ক্লিক করছি, যাতে আমার এখানে একটা পয়েন্টার লাগবে। ঠিক আছে, আমি একটু জুম করে নেই। জুম করে স্পেস দিয়ে আমি বারটাকে ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, এখন জাস্ট ব্যাক স্পেসটা, এটা হচ্ছে সফটওয়্যার ইস্যুর কারণে মাঝে মাঝে হচ্ছে এই ব্যাক স্পেসটা নিতে চায় না। ঠিক আছে, এখন জাস্ট আমি এখানে জাস্ট ওভারভিউ ডেকে নিয়ে আসবো। ঠিক আছে, এখন দেখেন আমার সিলেকশনটা কিন্তু হয়ে গিয়েছে। যেটা একটু বাঁকা বা বাঁকা ভাবে হয়ে এসছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা জাস্ট পরবর্তীতে ওটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, এই যে মনে করেন আমি যদি আবার ম্যাগনেটিক লেসো টুলটাকেই সিলেক্ট করি, সরি, ম্যাগনেটিক লেসো টুল, ওকে, ম্যাগনেটিক লেসো টুলটা যদি আমরা সিলেক্ট করি, দেখেন এইখানে আমরা প্লাস একটা চিহ্ন আছে, এই জিনিসটা জাস্ট মার্ক করে দিব, তাহলে ওটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমি যদি এটাকে সিলেক্ট করে দিই, তাহলে এটাও অ্যাড হয়ে যাবে। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা বোঝাটা একটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, ওটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, এটা গেল আমার সিলেকশন, গেল ম্যাগনেটিক টু সিলেকশনে চলে গেল। ঠিক আছে, আমার ম্যাগনেটিক টু সিলেকশনে চলে গেল। এখন একটা জিনিস, এখন আমরা আবার চলে আসি, যেটা হলো কুইক সিলেকশন টুল, যেটা কি করছে, আমার জাস্ট সিলেকশন, আমরা যেটা আছি লেয়ারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জাস্ট আমি জাস্ট ক্লিক করে যাব, যেটা আমার সিলেকশন দরকার সেখানে আমি জাস্ট ক্লিক করে যাব, তাহলে আমার সিলেকশন অটোমেটিক্যালি সিলেকশনটা হয়ে যাবে। ঠিক আছে, আমার অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। যেটা আমার দরকার নেই, জাস্ট অল্টার প্রেস করে, দেখেন এখানে তিনটা চিহ্ন আছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে সিলেকশন, একটা হচ্ছে সিলেকশন প্লাস, একটা হচ্ছে সিলেকশন মাইনাস। ঠিক আছে, তো এখন যেটা হলো, আমরা যদি যাই সিলেকশন মাইনাসে যদি যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে হচ্ছে জাস্ট অল্টার প্রেস করতে হবে। অল্টার, এটা যদি আমার নর্মাল থাকে জাস্ট অল্টার প্রেস করলেই আমার দেখেন এটা এখানে চলে যাবে, এটা শর্টকাট হচ্ছে এটা। ঠিক আছে, আমি যদি মাইনাসে ক্লিক করি এখন, তাহলে আমার এটা জাস্ট মাইনাস করে দেবো, কারণ আমার এইটা সিলেকশনের মধ্যে আমার এটার দরকার নেই। ঠিক আছে না, এটা সিলেকশন মধ্যে আমার এটার দরকার নেই। ওকে, দেখেন, ঠিক আছে, আমার এটার দরকার নেই। দেখেন, তারপরও কিন্তু এই জিনিসটা কুইক সিলেকশন দিয়ে কিন্তু আসলে এক্স্যাক্টলি আপনার ফুললি একদম যে আপনি একদম ভরসা করতে পারবেন এমন কোনো কিন্তু কিছু নয়, কারণ ও কিছু কিছু পিক্সেল ছেড়েই দেয়। ঠিক আছে, ও কিছু কিছু পিক্সেল ছেড়েই দেয়। আচ্ছা, তো এখন জিনিসটা কি, এটা গেল। এখন আমি সিলেকশন এটাকে রেখে এখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আমরা কথা বলবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে যেটা করতে হয়, এখন আমার কি সিলেকশন আছে, আমার সিলেকশন আছে হচ্ছে সাবজেক্টটা।
এখন এটাকে যদি আমি বিপরীত মুখে করতে চাই বা আমার এই সাবজেক্ট সিলেকশনটা দরকার নেই, তাহলে আমাকে কি করতে হবে, সিলেক্টে যাব, ইনভার্সে যাব, ঠিক আছে, জাস্ট ডিলিট। তাহলেই জিনিসটা চলে গেল, আমার সাবজেক্টটা থেকে গেল, কিন্তু ইয়াটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল, রিমুভ হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিয়ে ওটাকে আবার ব্যাক নিয়ে আসছি, ঠিক আছে। ওকে, আমি সিলেকশনটাকে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটাকে আমি মুভ মানে রিমুভ করে ফেললাম। ওকে, ডান। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আহ, যেটা আমার এইখানে আমার এই যে যেটা আমি হচ্ছে ম্যাগনিফায়ার দিয়ে বোঝানোর ট্রাই করছি, দেখি, ম্যাগনিফায়ার দিয়ে এই তিনটা জিনিস খুব একটা ইম্পর্টেন্ট একটা থিং, এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হলো, এটা যদি আমি বোঝাতে চাই তাহলে আমাকে একটু ইলাস্ট্রেটরটা ইউজ করতে হবে। টু ওয়েট, একটু এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ইলাস্ট্রেটরও ওই জিনিসটা কাইন্ড অফ সেম। জাস্ট হাজার হাজার একটা নিলাম। ওকে, তো এখানে যেটা হলো সেটা হচ্ছে, আমি মনে করেন ওই যে যে জিনিসটা আমি এটাকে আমি স্ক্রিনশট তুলে নেই, ম্যাগনিফায়ার নিয়ে নিয়ে গেলাম, কন্ট্রোল শিফট এস, এইটা হচ্ছে আমার স্ক্রিনশটটা তোলা দরকার ছিল, এটাকে আমি তুলে ফেললাম। আমার ইলিস্ট্রেটর কোনো কারণে একটা ক্র্যাশ করেছে। আচ্ছা দাঁড়ান, লোডিং হচ্ছে, দরকার নেই, আমি জাস্ট একটু ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমরা কি করছি, আমরা করব হলো এটাকে জাস্ট ওই যে স্ক্রিনশটটা তুলেছি এটাকে জাস্ট পেস্ট করি, সরি। এই জিনিসটাও কিন্তু এখানেও আছে, এখানে আমি ইনস্টিটিউট কোথায় আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এটাকে লক করে দিই। এখন জিনিসটা আমি যদি বোঝাতে চাই তাহলে আমাকে একটা জিনিস নিয়ে আসতে হবে, এই জিনিসটা হচ্ছে আমি একটা সিলেকশন নিয়ে এসেছি, রেট। ওকে, মনে করেন এটা একটা আমার রেট সিলেকশন আনেছি, সিম্বলটা দেখতে এই ধরনের, ঠিক আছে না। এখন সেম জিনিসটাকে জাস্ট আমি নিয়ে আসছি, আমরা সেম জিনিসটাকে অল্টার, সেম ডিজাইন আমরা তৈরি করলাম, ঠিক আছে। এখন আবার সেম জিনিসটা আমরা এখানে একটা, আচ্ছা এটা আগে বুঝাই নেই এটা জিনিসটা কি, ঠিক আছে। এখন দেখেন, এখানে আমি দুইটা ভিন্ন ভিন্ন কালার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে সিলেকশন, যেটা হচ্ছে আমরা সিলেক্ট করি, যেমন কুইক সিলেকশন টুল দিয়ে যেটা আছে, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল, বা আপনি যে ম্যাগনেটিক লেসার টুল যেটা আছে, মানে এটা দিয়ে আমরা কি করি, এই যে যখন এই চিহ্নটা থাকবে তখন শুধু আমরা সিলেকশন করছি, ঠিক আছে। মনে করেন আমরা একটা সিলেকশন করছি, র্যান্ডমলি আমি দিলাম, ঠিক আছে, এটা মানে হচ্ছে শুধু সিলেকশনটা হচ্ছে। এখন এটা মানে কি, ঠিক আছে, এই সিম্বলটা, এই যে প্লাস সিম্বলটা আছে, এটা মানে কি এখানে, তাহলে দেখেন ওই যে সিম্বলটা আছে, ওই সিম্বলটা জাস্ট এখানে নিলাম, এটা মানে হচ্ছে, দেখেন দুইটাকে আমি মার্চ করছি, এখানেও কিন্তু এই সিম্বলটা আছে, দেন পাথ ফাইন্ডার, ঠিক আছে। আমি একটা এখান থেকেও একটা স্ক্রিনশট নিয়ে নিই, দেখেন এই জায়গায় পাথ ফাইন্ডার নামে একটা জিনিস আছে, সেম জিনিসটা এখানে সেম, জাস্ট আমি এটাকে বড় করি, দেখেন কাইন্ড অফ জিনিসটা সেম। এরা কি করছে, এটা হচ্ছে পাথ ফাইন্ডার বলে এটাকে, ঠিক আছে। এখন দেখেন দুইটাকে আমি মার্ক করছি, মার্ক করে এই পাথ ফাইন্ডারটাতে ক্লিক করি,
দেখেন এই যে চিহ্নটা সেম, এই যে চিহ্নটা আছে না, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করলে কি হবে দেখেন, দুইটা মিলে যাচ্ছে, বা এটাকে ইউনিয়ন বলছে, ইউনিয়ন, বা যেটাকে আমরা একত্রে করা বলি, সেটা হচ্ছে ইউনিয়ন। এই সিম্বলটা হচ্ছে ইউনিয়ন। এখন আমি এই সিম্বলটাকে ট্রাই করি। ঠিক আছে, নিয়ে আসি, নিয়ে আসি। এখন এই সিম্বলটা যদি আমরা ক্লিক করি, তা দেখেন আমার এখানে কিন্তু এই সিম্বলটা আছে, এই জায়গাতে এই মেন সিম্বলটা। এখানে ক্লিক করলে -1 দেখেন, ও মানে যেটা সিলেকশন আপনি করবেন, মানে এটা দিলে কি হবে, যে বা এই অংশটা দিলে কি হবে, এই অংশটা দিলে যে অংশটা আপনি রেখেছেন তার উপরে সেই অংশটুকু বাদ যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে যাই, এখন যদি আমি ওই সিম্বলটা, চিহ্নটাকে ক্লিক করি, ক্লিক করে এখন যদি কোনো কিছু জিনিস ড্র করি, দেখবেন ওই অংশটুকু বাদ পড়ে গিয়েছে। ঠিক আছে, ওইটার মর্মটা হলো এটা। ওকে, ডান। ঠিক আছে, ওই অংশটুকু বাদ পড়ে যাবে। ওকে, তো ওইটার মর্মটা হলো এটা। এখন তাহলে আমরা এই দুইটা বুঝলাম, এটা বুঝলাম, এটাও বুঝলাম। এখন এটা কি তাহলে? এটা হচ্ছে, আমি যদি এখন দুইটা কালারকে একসাথে করি, আলাদা আলাদা মনে করেন, এখন যদি আমি এই দুইটাকে জাস্ট ক্লিক করি, মানে এই যে চিহ্নটা, তার মানে এটা সিম্বলটা কি মিন করছে, যখন আমি এই দুইটা এই সিম্বলটাতে ক্লিক করব, তার মানে কি এই উপরের অংশটা থাকবে না, এই অংশটা থাকবে না, মাঝখানে যেটা থাকবে, যেটাকে ইন্টারসেক্ট বলে গণিতের ভাষায়, এটাকে ইন্টারসেক্ট বলে। ঠিক আছে, মানে মাঝখানেরটা থাকবে না। ওকে, এখানে যখন এই সিম্বলটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন ইলিস্ট্রেটরে এই চিহ্ন, বা এই যে এই চিহ্নটা আছে, এখানেও কিন্তু এই চিহ্নটা আছে। আপনি এই চিহ্নতে যদি ক্লিক করেন, দেখেন এটাও থাকলো না, এটাও থাকলো না, শুধু এই জিনিসটা অবশিষ্ট থাকলো। ঠিক আছে, আমি যদি ক্লিক করি, দেখেন সেটা মাঝখানে থাকলো। ঠিক আছে, এক্সট্রা আরেকটা জিনিস আছে, এটার দরকার নাই, এটা ওই সেম। মানে আপনি তখন জিনিসটা হবে কি, এটাও থাকবে, এটাও থাকবে, শুধু মাঝখানে এই অংশটুকু থাকবে না। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন, তাহলে মাঝখানের অংশটা থাকবে না। জিনিসগুলো একই ধরনের। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এই জিনিসটা না বুঝলে ভবিষ্যতে তখন আমাদের অনেক সমস্যা হবে। ওকে, ঠিক আছে। তো ইলিস্ট্রেটরের ক্ষেত্রে, মানে ফটোশপের ক্ষেত্রেও দেখেন, আপনি এখন যদি আমি মার্ক করি, আপনি যদি আমি লেসো টুল দিয়েও মার্ক করি, দেখেন লেসো টুল দিয়ে আমি মার্ক করছি, এটা মানে কি, আমি যে সিলেকশনটা রাখবো, বাইরের সিলেকশনটা দেখেন, আমি যদি এইটুকু মার্ক করে রাখি, আমার এই সাইডটাও থাকবে না, এই সাইডটাও থাকবে না, শুধু মাঝখানেটা থাকবে, এই অংশটা দেখছেন, ওই মাঝখানে অংশটা থাকবে। এখানে একটা সিলেকশন, এইখানে একটা সিলেকশন, দেখেন মাঝখানের অংশটা শুধু থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই সিম্বল গুলোর হচ্ছে মেইন থিং। এখন আমরা কি করলাম, কুইক সিলেকশন অবজেক্ট দিয়ে আমরা হচ্ছে সিলেক্ট করতে শিখলাম, আমরা সিলেক্ট করেছি সেম, যে এখানে যে চিহ্নগুলো আছে সেম ভাবে, এটা হচ্ছে একটা মাইনাস করে একটা প্লাস করে। ঠিক আছে, সেম ভাবে সেম লজিক। এখন এটা গেল, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরো কয়েকটা ওয়ে আছে, সেগুলো হচ্ছে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে অবশ্যই আপনার লেয়ারটাকে আনলক থাকতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আপনাকে না কুইক সিলেকশন টুল ইউজ করতে হবে, না কোনো কিছু ইউজ করতে হবে, অটোমেটিক্যালি চলে যাবে। এখন দেখেন টোটালি কিন্তু জিনিসটা রিমুভ হয় নাই। তো এখন আপনি চাচ্ছেন যে না আমি একটু রিমুভ করতে চাচ্ছি, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে টুলগুলো আছে এই টুলগুলোকে আপনি ইউজ করতে পারেন। তাহলে কি, আমার এই সিলেকশনটা এখান থেকে বাদ দিতে হবে, তাহলে আমরা কোন জিনিসটা করব, এই যে এটা। ঠিক আছে, তাহলে আমি এখানে যখন আমি যদি মার্ক করি, ঠিক আছে, আমি যদি এটাকে মার্ক করি, তার মানে আমার এই সিলেকশনটা দরকার নাই। আমি যদি ডিলিট বাটনটা প্রেস করি, সরি, ও এটা তো হচ্ছে আমার ইয়া হিসেবে আছে, এই জন্য হচ্ছে না। এটা হচ্ছে লেয়ার মাস্কিং হিসেবে আছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে না। আমি যদি অ্যাপ্লাই করি, দেখবেন এটা চলে যাবে। ঠিক আছে, আমি যদি এখন ডিলিট বাটনটা প্রেস করি, ও কই গেল বাবা, এটাকে যদি মার্ক করি, তাহলে বা ব্রাশ করি, ব্রাশ করলে এটা চলে যাবে টোটালি। ঠিক আছে, ও সরি, এখানে ব্রাশ করছি কেন, আমাকে তো এখানে ব্রাশ করতে হবে, তাহলে টোটালি জিনিসটা চলে যাবে। ওকে, তো জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন আই থিংক।
কারণ এটা 1000 বার দেখানো হয়েছে, 1000 বার, 1000 বার, ঠিক আছে। এখন ওটা গেল। এখন আমরা যেটা জানি, আমরা হচ্ছে কুইক সিলেকশন টুল গেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ গেল। ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা আরো অনেক ভাবে করতে পারি। সেটা হচ্ছে সিলেক্টে গিয়ে সাবজেক্টে ক্লিক করবেন। সাবজেক্টে ক্লিক করলে অটোমেটিক্যালি ও সাবজেক্টটা ডিটেক্ট করে নেবে অ্যাজ এ ফটোশপের মাধ্যমে, ঠিক আছে। জুম করব, সিলেকশন দিয়ে এটাকে মাইনাস করে দেব। ও ওটাকে ধরে ফেলছিল অ্যাজ এ, ঠিক আছে, এটাকে সিলেকশন হিসেবে নিয়েছিল সে। এটাকে আমার সিলেকশন হিসেবে নিয়েছিল, ওগুলোকে আমি জাস্ট মাইনাস করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন, সিলেক্ট এন্ড মার্কস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক যদি করেন, একটা জিনিস লক্ষ্য করেন, আমার সিলেকশন হয়ে আছে। এখন যদি আপনি রিফাইন করেন, এটাকে হচ্ছে রিফাইন এজ বলে। কোনো কারণে যদি আমার এজটা চলে যায় বা কোনোটা দেখেন, এটা যেমন একটা শার্প এজ হিসেবে কার্ভ করেছে, এটা কিন্তু শার্প এজ হিসেবে কাজ কাজ করে নাই, ঠিক আছে। আপনি জাস্ট এখানে যদি একটু জাস্ট ব্রাশ করেন, সে অটোমেটিক্যালি ট্রাই করবে এই যে একটা অযাচিত যে একটা কালার চলে এসছে, এটাকে রিমুভ করে দেওয়ার, ঠিক আছে। রিফাইন করবে, মানে আরো পিউরিফাই করবে, ঠিক আছে। আপনি যদি এখানে এই যে অংশগুলোতে যেমন একটা হাইলাইটার চলে এসছে, এটাতে ক্লিক করলে ওই হাইলাইট গুলো থাকবে না। বুঝতে পেরেছেন? ওকে। আর মানে এজটা শার্প হবে আরো। ওকে, ঠিক আছে। এখানে জাস্ট আপনি হাত বুলা যাবেন। এটা যখন আপনি দেখবেন যে আপনি বেশি ইয়া করে ফেলেছেন, জাস্ট এখন এই যে ব্রাশ আছে, আবার এই ব্রাশটা দিয়ে জাস্ট আবার ক্লিক করলে আপনার এটা আবার ব্যাক চলে আসবে। ওকে। ওটা সরি, আমি ভুল বাটনটা প্রেস করেছিলাম। রিফাইন এজ করব, আমরা জাস্ট একটু মাইনাস করে দেব, দেখবেন ওটা ব্যাক চলে আসবে, ঠিক আছে। প্লাস করলে কি হবে দেখেন, এটা একটু আমি একটু বেশি ইয়া করে ফেলছি, দাঁড়ান। এটা একটু ব্যাক নিয়ে আসি, ব্যাক নিয়ে আসি, ব্যাক নিয়ে আসি। ওকে, আমরা একটু জুম করব, জুম করব, জুম করে জাস্ট এই যে রিফাইন এজ যেটা আছে, জাস্ট যেটা আছে চিহ্নটা আছে, জাস্ট ছোট করে নিয়ে এই যে আমার শেপটা আছে, জাস্ট এই শেপটাতে জাস্ট কভার করে নেব, ঠিক আছে। আস্তে আস্তে, কারণ এটা হচ্ছে আমার একদম ডাইরেক্ট মাঝখানে। ঠিক আছে। এখন আপনি অবজেক্ট অ্যাওয়ার্ড দিয়েও করতে পারেন, ঠিক আছে। অবজেক্ট অ্যাওয়ার্ড দিলে হবে কি, আপনার সাবজেক্টটার কোনো কিছু ক্ষতি হবে না, ঠিক আছে। আপনার সাবজেক্টটা কোনো কিছু ক্ষতি হবে না। যাই, নেগেটিভ করি, ঠিক আছে। আপনার সাবজেক্টটা রিলেটেড কোনো সমস্যা থাকবে না, কারণ এখানে কালার নিয়ে অনেক ঝামেলা আছে। তো তো কালারটার জন্য এই ইস্যুটা হচ্ছে। আপনার এটা রিফাইন হেয়ারটা মূলত হচ্ছে যখন এখানে রিফাইন হেয়ার করবে, যখন চুল রিলেটেড যখন কাজ করতে যাবেন, তখন এখান থেকে আপনি ইজিলি জিনিসটা ডিলিট করতে পারবেন, আরো বেশি ইজি হয়ে যাবে আপনার জন্য জিনিসটাকে ডিলিট করা। সো এই জন্য এই এজ গুলোকে ঠিক করতে বা এটা করতে আমি সবচেয়ে বেশি প্রেফার করি হচ্ছে আমার পেন টুলকে, ঠিক আছে। দেখেন, কারণ এটা এজটা এতটা শার্প, এতটা মনে করেন ব্লার হয়ে গিয়েছে, যেটা আপনি ডিটেক্ট করা খুবই কঠিন হয়ে যায়। এই জন্য আমাকে কি করতে হয়, আমাকে পেন টুলটা ইউজ করতে হয়, ঠিক আছে। আমি পেন টুলের কাজটাতে একটু পর দেখাচ্ছি। তো এটা একটা গেল। এখন আমরা একটা জিনিস যেটা আছে, সেটা হচ্ছে ক্রপ। ক্রপ আমরা কিভাবে করছি, ক্রপ তো আমরা রেশিও দিয়ে করা যায়। আবার এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা কন্টেন্ট এরর আছে। কন্টেন্ট এররতে ক্লিক করলে আপনি যদি কোনো কারণে এটাকে এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করেন,
জাস্ট ওকে প্রেস করেন, সে অটোমেটিক্যালি ডিটেক্ট করা ট্রাই করবে, যে ওটাকে এক্সপ্যান্ড করা ট্রাই করবে। ওকে, আমরা দেখি। সময় নেবে। দেখেন সে কিন্তু এক্সপ্যান্ড করে আমাকে দেখিয়েছে। ওকে, দেখেন ও কিন্তু এক্সপ্যান্ড করেছে, এই পাশে একটু এক্সপ্যান্ড করেছে। তো এইভাবে করে আমার এক্সপ্যান্ড করে ক্রপ দিয়ে, আমি যেমন ক্রপ দিয়ে আমি ক্রপটা কাটতেও পারি। ঠিক আছে, আমার যতটুকু ক্রপ করা দরকার ঠিক আমি ততটুকু ক্রপ করে নিতে পারি। আবার আমি এক্সপ্যান্ডও করতে পারি। ওকে, আমি করলাম, তাহলে আমার এটা ক্রপ হয়ে গেল। এখন আবার একটা ব্যাপার আছে, কারণ স্ট্রেইটেন নামে একটা ব্যাপার আছে, স্ট্রেইটেন। ঠিক আছে, স্ট্রেইটেন জিনিসটা এখন আমি কিভাবে আপনাকে দেখাই, সেটা হলো উম, মনে করেন এই গ্রামীণ ফোনের এই ইউআইটা, ঠিক আছে, আমি স্ট্রেইটেন করছি। স্ট্রেইটেন বলতে আমি সমানটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি এটা বলছি যে এটা হচ্ছে সমান। দেখেন ও আমাকে সমান করে দিল, ঠিক আছে, স্ট্রেইট করে দিল। আমার কন্টেন্ট এবার দেওয়া ছিল বলে সে এখন অটোমেটিক্যালি সেটাকে রিফিল করবে। দেখেন সে কিন্তু এটা রিফিল করে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু বাঁকা ছিল। আপনি যখন যদি তাকে একটা বলে দেন না এটা হচ্ছে সোজাসুজি হবে, জাস্ট স্ট্রেইন বাটনটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে জাস্ট তাকে ধরায় দিবেন যে এটা হচ্ছে আমার স্ট্রেইট লাইন, তখন সে অটোমেটিক্যালি জিনিসটাকে সোজা করে ফেলবে। ওকে, দেখেন সে কিন্তু অটোমেটিক্যালি সোজা করে যাবে, কন্টেন্ট এরর থাকলে টোটালি ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে ফাঁকাগুলো জায়গাগুলো আছে সেগুলোকে সে জাস্ট কি করবে, এগুলোকে সে জাস্ট নিয়ে আসবে। ঠিক আছে, ওকে, এটা গেল হচ্ছে জিনিসটা। এখন আমরা কি করি, ক্রপ তো আমরা বুঝলাম, এখানে ওই যে রেশিও টেশিও দিয়ে কাটা যায়, এই জিনিসগুলো দেখিয়েছি, আর এগুলো আর রিপিট করছি না। স্পটিলিং টুলটা তো আপনাদেরকে ভুল করে দেখিয়ে ফেলেছিলাম, বাট এটা এখন আমাদের দরকার নেই। এখন আমরা আসবো পেন টুলের ক্ষেত্রে। ঠিক আছে, পেন টুল দিয়ে এখন ডাইরেক্টলি কিভাবে আমরা জিনিসটা করব। পেন টুলে দেখেন আমার কি হচ্ছে, পয়েন্টার। এখন সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যখন পেন টুল নিয়ে কাজ করছেন, যখন আপনি কোনো শেপ ক্রিয়েট করবেন বা কোনো একটা মানে স্কোয়ার বা যেটাই হোক, আপনি একটা লাইন বা একটা শেপ তৈরি করবেন, তখন কিন্তু আপনার জিনিসটাকে শেপ থাকতে লাগবে। যখন আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যখন কাজ করবেন, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে কি করতে হবে, এটা পাথ করে নিতে হবে। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার এটা লাগবে না। ওকে, সিলেকশন নিলাম, ডিলিট দরকার নাই। পেন টুল নিব, পেন টুল নেওয়ার পরে এখানে শেপের জায়গায় পাথ সিলেক্ট করব। ঠিক আছে, এখানে আমি গেলাম, এখানে আচ্ছা, আরেকটা জিনিস, একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে একটা চিহ্ন আছে এখানে, এটা জুম করে দেখাই। যদি জুম করি, দেখেন এই জায়গায় একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, রাবার ব্যান্ডটাকে অন করে রাখবেন। ঠিক আছে, রাবার ব্যান্ড। ওকে, রাবার ব্যান্ডটাকে অন করে রাখলে তখন কি হবে, তাহলে আপনি, আচ্ছা, তাহলে আপনি হবে কি, আপনি জাস্ট জুম করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি জুম করে নিয়ে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার সিলেকশনটা কোথায় কোথায় হচ্ছে, যেটা ইলিস্ট্রেটরে করা যায় কিন্তু ফটোশপে করা যায় না যদি আপনি ওই সেটিংসটা না ঠিক করেন। ঠিক আছে, এখন দেখেন কার্ভের ক্ষেত্রে যেটা হলো, কার্ভের ক্ষেত্রে জাস্ট এভাবে আমরা ধরে জাস্ট ট্র্যাক করবো, একটু সময় দিতে হবে, বুঝছেন, এটা এত সহজ না। তারপর দেখেন এখানে আমার একটা কার্ভ অটোমেটিক্যালি সে শো করছে, বাট এই কার্ভটা দিলে আমার কাজটা হবে না, আমাকে জাস্ট অল্টার দিয়ে এখানে মাইনাস করে নিতে হবে, দেন আমি আবার জিনিসটাকে কার্ভ করতে পারবো।
ঠিক আছে, আমি জিনিসটাকে কার্ভ করে নিলাম। ওকে, ডান। ঠিক আছে, ওকে, ডান। এটাকে জাস্ট আমি অল্টার দিয়ে ডিলিট করে দেব। এখন জাস্ট এইভাবে করে নিয়ে আসলাম। অল্টার দিয়ে আমরা এটাকে জাস্ট ওই হ্যান্ডেলটাকে কেটে দিব। এখন একটা জিনিস মনে রাখবেন, আমি বারবার আপনার পেন টুলের ক্লাসটা আমার বারবার রিপিট করে দেখবেন না, আমি অনেক কথা আরো ডিটেলস ভাবে বলেছি। সেই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন। সেটা হলো কন্ট্রোল দিয়ে আমরা কি করছি, কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা যায়। কি কন্ট্রোল করা যায়? কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা যায় আপনি এই যে হ্যান্ডেলটা আছে এটাকে কন্ট্রোল করা যায়। ওকে। আর হচ্ছে অল্টার দিয়ে এই হ্যান্ডেলটাকে কেটে দেওয়া যায়, সর্বোচ্চ কি করা যায়, কেটে দেওয়া যায়। আমরা এখানে করছি, করে জাস্ট ড্র্যাগ করে নিচ্ছি। দেখেন, ড্র্যাগ করে নিচ্ছি। এই জন্য শুনেন, যখন সিলেকশনের ক্ষেত্রে যাবেন কখনো ভয় পাবেন না সিলেকশন করতে। সিলেকশন বাঁকা টাকা হোক, আপনি জাস্ট সিলেকশন করে যাবেন। পরে কি হয় সেটা আমরা কি কন্ট্রোল দিয়ে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিব। অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে জাস্ট নিজের মতো করে তখন জিনিসটাকে সলভ করে নিব। দেখেন আমার এখানে কিন্তু একটু মিস চলে গিয়েছে, বাট এটাকে আমরা নিয়ে মাথা ঘামাবো না। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, যেখানে আমরা এটা মিলাতে পারছি না, মিলছে না, এখানে এখানে একটু গ্যাপ পড়ে যাচ্ছে, বাট এটা নিয়ে আমরা চিন্তা করব না। আমরা জাস্ট এখান থেকে একটু কার্ভ নিয়ে নিব। কার্ভ নেওয়া হয়ে গেলে এখানে জাস্ট একটু কার্ভ করে নিচ্ছি। কার্ভ করা যখন হলো, জাস্ট অল্টার প্রেস করে এখানে ক্লিক করব। এই রাবার ব্যান্ডটা দিলে আপনার মানে পেইন্ট টুলটা একটু স্লো কাজ করে। ঠিক আছে, দেখেন একদম এতটা ব্লার যে আমার ফটোশপের সাথে মানে আমার ইমেজটার সাথে আমার এটা জাস্ট ডিটেক্ট করাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। জাস্ট আবার অল্টার প্রেস করব, আবার এখানে নিয়ে আসবো। এটা একটু কঠিন, আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে একটা কথা আছে, আমি প্রথম দিনও বলেছি, পেইন্ট টুল যারা শিখেছে, ঠিক আছে, বা পেইন্ট টুল যারা কাজ পারে, এটা পারা মানে মোস্ট অফ দ্য গ্রাফিক ডিজাইন কমপ্লিট। ঠিক আছে, সো এটা কিন্তু এতটাও হেলে ফেলা বা সহজ জিনিস না যেটা আপনি ইজিলি করতে পারবেন। ওকে, ডান। তাহলে আমার সিলেকশন কমপ্লিট। ঠিক আছে, এখন জাস্ট রাইট ক্লিক, মেক সিলেকশন। ওকে, ডান। দেখেন আমার ফাইনালি এজ, ও আচ্ছা সরি, আমার কিছু কিছু এজের সমস্যা ছিল। এখন এই এজ গুলোকে কিভাবে ঠিক করবেন, যেমন এটা আমি ঠিক করবো কিভাবে? দেখেন কন্ট্রোল বাটনটা প্রেস করব, কন্ট্রোল দিয়ে দেখেন আমি কন্ট্রোল করতে পারছি। ঠিক আছে, কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করলাম। এখন দেখেন এই জায়গায় একটু গ্যাপ পড়ে গিয়েছে না? এখন আমি এই যে এখানে যাব, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এখানে আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করে দিলাম, তাহলে আমার এখানে কন্ট্রোল ক্ষমতাটা বেড়ে গেল। এখন দেখেন আমি কন্ট্রোলটা দিয়ে এখানে জাস্ট ক্লিক করছি, দেখেন আমি এটা কি সুন্দরভাবে অ্যাড করে নিলাম। এখন এই পয়েন্টারটাকে আমি জাস্ট অল্টার দিয়ে ঠিক করে নিলাম, দেখেন তাহলে আমার একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেল। এখন এই জায়গায় যখন ম্যাচ হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, এই যে কন্ট্রোল অল্টারটা ধরবো, ঠিক আছে, ধরে জাস্ট এটাকে ঠিক করে নেব। এইভাবে করে পারফেক্টলি আপনি একদম জাস্ট অ্যালাইন করে নিতে পারেন আপনার সিলেকশনটা। তারপর কি হবে, দেখেন এখানে যেমন একটু মিস চলে গিয়েছে, জাস্ট অল্টার বাটনটা প্রেস করব, এখানে একটা পয়েন্ট নিলাম, এখন কন্ট্রোল দিয়ে জাস্ট এটাকে ফিক্স করে নিব। এটা এত ব্লার হয়ে গেছে, এটা নেওয়া যাবে না এর চেয়ে বেশি, কারণ একটু কিছু পিক্সেল ছেড়ে দিতে হবে। এখন আপনি রাইট ক্লিক করে মেক সিলেকশন করতে পারেন, আবার কন্ট্রোল ইন্টারপ্রেস করলেও আপনার মেক সিলেকশন হতে হবে, তাহলে আপনাকে এত কিছু কাজ করতে হবে না। ওকে, এটা হলো তাহলে আমার, এখন আমার সিলেকশন কি হয়ে আছে এটা। তাহলে আমি জাস্ট সিলেক্ট ইনভার্স, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হলো, ডিলিট মারলে আপনার এটা চলে যাচ্ছে, তাই না? এটা হলো।
এটা হলো জিনিসটা, ঠিক আছে? এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো পেন টুল দিয়ে। ওকে, ডান। এইভাবে একটা গেল। এখন আমরা কি আহ, আমরা কিভাবে জানি আর কি জানি শিখেছিলাম, ভুলে গেলাম। পেন টুল, পেন টুল, পেন টুল। ওকে, আমরা আর কি জানি দেখিয়েছিলাম স্যার, আমার মনে পড়ছে না। একটু আমাকে একটু বলবেন? আমি তাহলে এই জিনিসটা আরেকবার আপনাদের জন্য রিপিট করে দিই। একটু বলেন দেখি, আমি মনে পড়ছে না আর কি জানি টপিক দেখিয়েছিলাম। ও, কালার গ্রেডিয়েন্ট, আচ্ছা। কালার গ্রেডিয়েন্ট, হ্যাঁ। ওকে। আহ আচ্ছা, যেটা হলো, আমরা হচ্ছে ড্রপ শ্যাডোটা দেখাই নাই, তাই তো? ঠিক আছে, আমি দেখাই নিচ্ছি। আগে আমরা কালারটাতে আসি। এখন আমরা যদি চাই, নর্মালি মুখটাই ব্যথা হয়ে গিয়েছে। ওকে, সেটা হলো, দেখেন উইন্ডোতে যাব, কালার নামে একটা অপশন আছে, দেখুন। ঠিক আছে, এই কালারে আমরা, কালার এখানে আমরা যেটা র্যান্ডমলি কালার যেটা আমি চুজ করতে চাই, এই যে সামনে যেটা আছে, এটা গেল। তো এই কালার জিনিসগুলো তো আপনাকে বুঝতেই পারছেন, এটা আর নতুন করে বোঝানোর কিছু নেই। আমি একটু ইয়াটা দেখাই, ঠিক আছে? আমি হচ্ছে আপনাদেরকে একটু রিফ্লেকশনটা দেখাই আর ড্রপ শ্যাডোটা দেখাই, ঠিক আছে? রিফ্লেকশনটা মনে করেন এটা দিয়েই আমি দেখাই। না না না, এটা থেকে একটু কঠিন হয়ে যাবে, কঠিন বুঝতে সমস্যা হবে। আমরা যদি স্ট্যাটিক ইয়া হলে ভালো হতো, ইমেজ হলে ভালো হতো। দেখি আমার কাছে আছে কি না। আই থিংক ওই ধরনের কোনো ইমেজ নেই যেটাকে আমি ডাইরেক্টলি ওভাবে রিপ্রেজেন্ট দেখাতে পারবো। পাচ্ছি না কেন? ওকে, ওই ধরনের কোনো ইমেজ আমি পাচ্ছি না। একটু ওয়েট। আচ্ছা, একটা যে কোনো একটা ইমেজ নেই। আচ্ছা, পিক্সেলসে যাই, পিক্সেলসে গেলে এখন অভাব হয়ে যাবে না। একটা পারফেক্ট ইমেজ খুঁজে পাওয়া আসলে কত যে কঠিন।
দেখি একটা ভালো ইমেজ, একটা স্ট্রেইট ইমেজ হলে ভালো হতো। আচ্ছা, একটা বক্স দেই, প্রোডাক্ট বক্স। একটা ইমেজ যদি থাকে ভালো। একটা ইমেজ এখন পাচ্ছি না ভালো করে, সব উল্টা পাল্টা। আচ্ছা, এটা নেওয়া যেতে পারে, এটা আমরা নেই, দেখি ডাউনলোড করি। ওপেন উইথ ফটোশপ, চলে আসলাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এটাকে যদি আমরা রিফ্লেক্ট করতে চাই, এটাকে আমরা কি করব? ফিল্টারে যাব, সরি, সিলেক্টে যাব, সাবজেক্টে ক্লিক করছি। আমার জাস্ট যাতে আমার একটু টাইমটা বেঁচে যায়। ঠিক আছে, আমি জাস্ট এটাকে র্যান্ডমলি কেটে নিয়ে আরেকটা জায়গায় রেখে দিচ্ছি। এটাকে আমার দরকার নেই, ডিলিট। এটাকে আমার এখান থেকে আমি জাস্ট এখানে ড্র্যাগ করে নিয়ে যাই। ওকে, এখন এটাকে আমি ছোট করে নেই একটু। এখন আমি এটাকে রিফ্লেক্টের ব্যবস্থা করি, আমি জাস্ট ফুললি মিলাই নাই, কারণ আমি জিনিসটা বুঝাই। তাহলে আমরা কালকে একটা জিনিস বারবার দেখেছি, কন্ট্রোল জে দিয়ে কি হবে, আমার জাস্ট এটাকে ডুপ্লিকেট হয়ে যাবে, রাইট? এখন আমরা কি করছি, এখন আপনি এই যে কন্ট্রোল টি যদি প্রেস করা থাকে, কন্ট্রোল টি দিয়ে জাস্ট আপনি এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে দেবেন। ভার্টিক্যাল হলো, ঠিক আছে। এখন আমরা দেখি এই সাইডে করলে কেমন হয়। না, জাস্ট, না, ঠিকই আছে। এখন একটা জিনিস দেখেন, আমরা একটা, এটা গেল, এখন আমরা পার্সপেক্টিভটা দেখতে পারি। ট্রান্সফর্মে যাব, জাস্ট পার্সপেক্টিভে, সরি, পার্সপেক্টিভ থেকে এই জিনিসগুলো, এটা আসলে মানে আপনাকে ট্রাই করে দেখতে হবে। আমরা এই মনে করেন যে ডিসর্টটা যদি দেই, দেখি কেমন হয়। ঠিক আছে, এভাবে করে আমরা এটাকে যদি দিলাম, আর এইটা এত ডিস্টার্ব করে আমাকে। ঠিক আছে, ম্যানেজ করা খুব কঠিন। ঠিক আছে, এখন জাস্ট এটাকে ট্রান্সফর্ম, তারপর স্ক্রিউ যদি আমি করি, যাব, ট্রান্সফর্মে যাব। র্যাপে হলে হবে না, এটা হচ্ছে একটু র্যাপে হবে না, ঠিক আছে। এটা আমাকে ডিসর্টটা দিয়ে দেখি, দেখি কেমন হয়। এটাকে আসলে মেলাতে হবে। আচ্ছা, আমি আগে এই কোণাটাকে মেলাই। ঠিক আছে, দেখি কি অবস্থা হয়। পার্সপেক্টিভ দিয়ে দিব, দেখতে হবে। ট্রাই করলাম, ঠিক আছে। এখন জাস্ট এটাকে পার্সপেক্টিভ যদি করে নেই, এখানে পার্সপেক্টিভ করলে আবার এটার সাথে এটা মিলছে না, মানে এই চার কোণা বক্স হয়ে আমার আরো বেশি সমস্যা হয়ে গেছে।
র্যাপ দিলে আবার ফের এখানে মেলাতে পারবো। যেটা চাই এটা দিয়ে র্যাপ দিয়ে হবে না। তো দাঁড়ান আমি আবার ট্রাই করে দেখি। পার্সপেক্টিভে যাই, গেলাম, এখানে জাস্ট অ্যাডজাস্ট করে ফেলি। এটা কোথায় জানি আমার ঠিক মনে পড়ছে না, এটাকে ঠিক করার একটা অপশন আছে, এটা আমাকে একটু দেখতে হবে। এটা আমার একটু দেখতে হবে। একটা পয়েন্টার আছে যেটা পয়েন্টার দিয়ে মেলাতে হয়, এটা আমার নিজেরও ঠিক মনে পড়ছে না। দেখি আমি এটাকে একটু আরেকবার ট্রাই করে দেখি, যদি না হয় আমি পাপেট ট্র্যাপ, না সরি পাপেট ট্র্যাপ তো আলাদা জিনিস, পাপেট ট্র্যাপ না, পার্সপেক্টিভ ট্র্যাপে যদি আমি যাই, দেন যদি আমি এটাকে সিলেক্ট করে দেই, ঠিক আছে, ওকে। পার্সপেক্টিভ র্যাপ দিয়ে করে, so দাঁড়ান আমি জিনিসটাকে একটু, আমি নিজে ওইটা আসলে একটু ভুলে গিয়েছি, এটা আমি একটু দেখতে হবে, ঠিক আছে, এটা আমি দেখে জানাবো আপনাদেরকে, আমাকে জাস্ট একটু কাইন্ডলি মনে করে দিবেন। Wrap, একটা ব্যাপার আছে, এটা আমার ঠিক মনে পড়ছে না, এটা একটু আমাকে পরে একবার ট্রাই করে দেখতে হবে, ঠিক আছে। যখন ড্র্যাপে যাই এটাকে নিয়ে আসতে হবে, আর যদি আবার এটিতে যাব, পার্সপেক্টিভ ট্র্যাপে যাব, এটাকে সিলেক্ট করে দিব, তারপর র্যাপে যেতে হবে, ট্র্যাপে গেলে জিনিসটা, এটা আমি একটু দেখে আপনাদেরকে জানাবো, ঠিক আছে, আমার না নিজেরও মনে পড়ছে না, এটা আমি দেখে আপনাদেরকে জানাবো। বাট যদি অন্য নর্মালি ক্ষেত্রে হয়, মনে করেন স্ট্রেইট একটা মনে করেন বোতলের বা কোনো কিছু একটা, তাহলে আমাদের জিনিসটা কিভাবে করতে হবে, বক্সের ক্ষেত্রটা আমি দেখাই দিব, আমাকে একটু কেউ কাইন্ডলি মনে করে দিবেন নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে, আর যদি আপনি বোতল বা এই ধরনের কিছু একটা জাস্ট ফ্ল্যাট রিলেটেড যদি কোনো কিছু থাকে, মনে করেন আমি যেটা হলো, আমি যদি একটা ইমেজ নেই, এই যে যেমন ওই যে অরেঞ্জটা যেটা আছে, সেটাকে যদি আমি নেওয়ার ট্রাই করি, ফটোশপে চলে গেলাম, এটা আছে, মনে করেন তার আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে জাস্ট এটাকে আমরা কি করে নেই, সিলেক্ট করে নেই, সিলেক্ট সাবজেক্ট, অটোমেটিক্যালি যেটা ডিলিট হলো, ঠিক আছে, এখন কন্ট্রোল জে করে ফেলি, কন্ট্রোল জে, তাহলে কি হলো, কন্ট্রোল জে হচ্ছে আরেকটা ওইটার মধ্যে সিলেকশন হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করব, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি, টি দিলে এখন আমি জাস্ট ওইটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে ফেললাম, ঠিক আছে, ফ্লিপ ভার্টিক্যাল করার পরে এখন আমরা এটাকে কি করব, আমরা করব হচ্ছে লেয়ার মার্কস, ঠিক আছে, মার্কসিং সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি, হোয়াইট মিনস রিভিল আর ব্ল্যাক মিনস হচ্ছে হাইড। তো আমরা এখন বি প্রেস করছি, বি দিয়ে এখন দেখেন আমার যেহেতু এটা হোয়াইট আছে এটা হচ্ছে ব্ল্যাক করতে হবে, ঠিক আছে, ব্ল্যাক করা আছে। এখন জাস্ট আমি যদি ব্রাশ করি, মানে এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এটাকে বড় করছি, জাস্ট আমরা যদি এখন ব্রাশ করি, দেখবেন আস্তে আস্তে এটা ভ্যানিশ হওয়া শুরু করছে,
ঠিক আছে, ব্রাশ করি তাহলে আস্তে আস্তে আমার এটা কমে গেল। এখন আমি জাস্ট যদি অপাসিটিটা কমাই তাহলে আমার রিয়েল রিয়েল একটা ফিল দিবে। ঠিক আছে, আমার অলমোস্ট একটু বাড়াইতে হবে, তাহলে দেখেন আমার একটা রিফ্লেকশন দেখা দিচ্ছে। ঠিক আছে, এটা দিয়ে আমরা রিফ্লেকশনটা বুঝতে পারি, এটা একটা ওয়ে। আবার আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে লেয়ার মাস্ক করলাম, গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্টে কিন্তু দেখেন এখানে কালকে এই জিনিস 1000 বার বুঝিয়েছি, আজকে আর বোঝাতে মন যাচ্ছে না। জাস্ট গ্রেডিয়েন্টটা নেবেন, গ্রেডিয়েন্টটা নিয়ে জাস্ট কালকে একটু যে ভিডিওটা আছে ওটা একবার দেখে নেবেন, বুঝতে পারে যাবেন। ঠিক আছে, কালকে এটা আমি 1000 বার বুঝাইছি। ওকে, সো এইভাবে করে আমরা রিফ্লেকশন ক্রিয়েট করি। ওকে, আর আর কি দেখিয়েছিলাম, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দেখেছিলাম। ওকে, ঠিক আছে, এখন আমরা গ্রেডিয়েন্ট একবার দেখাবো। গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্ট হলো পেছনে আপনি যে কোনো একটা যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, সেই ব্যাকগ্রাউন্ডটাই হলো দুই এবং দুই বা ততোধিক ক্লাসের যে, সরি ক্লাস বলছি, দুই বা ততোধিকের যে কালারের যে একটা সংমিশ্রণ আছে, সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন আমরা অরেঞ্জে যদি যাই, আপনি কাস্টম ভাবে নিয়ে আসতে পারেন। আহ, আমার ক্লাসগুলো রিপিট করলে আশা করি এই যে টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট যেহেতু আমাদের একটু মানে সবগুলো একটু রিভাইজ করতে হবে, দ্যাটস ওয়াই আমি জিনিসটা দেখাচ্ছি। রেডিয়াল দেখালাম, রেডিয়াল কি আমার জিনিসটাকে রেডিয়াল করছে। ওকে, এখন জাস্ট এটাকে আমি আপাতত ডাউন করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে দিলাম, কিন্তু আমার এটা কিন্তু সাবজেক্টটা করা নাই, কারণ আমার এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করি নাই। ঠিক আছে, এটাকে তাহলে আমি কন্ট্রোল জে করি, জে করে এটাকে জাস্ট, না এত কিছু করা যাবে না, ডিলেট। আচ্ছা, এখন জাস্ট এটাকে ঘুরাই নেই, যান। ওকে, ঠিক আছে, কিছু একটা দেখালাম। এখন আমার না আসলে ইয়া করতে মন যাচ্ছে না, এটাকে ঠিক করতে মন যাচ্ছে না। আচ্ছা দেখি আমার কাছে কোনো কিছু এই আছে কিনা, একটা ইমেজে নেই ডাইরেক্টলি, আর কিছু করার যাতে না লাগে। আচ্ছা, এই ইমেজটাই নেই, ইমেজটা কেটে দিই, কেটে দিই, দরকার নেই। এটাকে মনে করেন আমি নিয়ে আসলাম, আরে নতুন করে একটা নেই, এটাকে এখানে জাস্ট ট্র্যাক করে এখানে নিয়ে আসি। ঠিক আছে, সিমেন্ট, টাইগার সিমেন্ট নিয়ে চলে আসলাম। এখন এখানে আমরা কি করছি, গ্রেডিয়েন্ট মনে করে দেবো। তাহলে গ্রেডিয়েন্ট আমরা কোন কালার দিব? দেখেন আপনার যেটা সাবজেক্ট আছে, সাবজেক্ট রিলেটেড কালার হলে ভালো হয়। গ্রেডিয়েন্টে চলে আসলাম, গ্রেডিয়েন্টে আমরা যে কোনো আপাতত জাস্ট দুইটা কালারের একটা মিক্স দেখালাম, তাহলে হবে কি আমার গ্রেডিয়েন্টের যে সেকশনটা আছে ওটা আমি পেয়ে যাব। ওকে করে দিলাম, এখন জাস্ট ওটার নিচে নিয়ে আসলাম। এখন দেখেন আমি জাস্ট ডবল ক্লিক করছি, এখানে দিলাম, দেখেন এইটা হচ্ছে কালার, আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। নিয়ে আসলাম একটা কালার, নিয়ে আসলাম কালার দিলাম, ওদেরই কালারটা ইউজ করছি, ওদের ব্র্যান্ড কালারটা ইউজ করছি। আরেকটা এখানে কালারটা দিব, এখানে দেখেন কালার অপশন আছে, এখানে ডবল ক্লিক করলেও আপনার আসবে, অথবা এখানে ক্লিক করলেও আসবে। আমরা ব্ল্যাকে ক্লিক করছি, ওকে ডান। দেখছেন আমার একটা চলে এসছে, ওকে দিলাম। এখন আমি রিভার্স দিই, দেখেন আমার ওইখান থেকে পয়েন্টে চলে আসলো। আপনি এখন যদি লিনিয়ার দেন, রেডিক্যাল, ঠিক আছে, ওকে আমার এটা গেল রেডিক্যাল। এখন জাস্ট রিভার্স যদি করে দিই, তখনও কিন্তু এই জিনিসটা নিয়ে আসা যাচ্ছে। ওকে, এভাবে করে আমরা নিয়ে আসতে পারি। অথবা আপনি এখান থেকে জাস্ট র্যান্ডমলি ঘুরে নিয়ে আসতে পারেন। অথবা এই যে গ্রেডিং আছে, দেখেন আমার এই জিনিসটা আসে, আপনাদের এখানে আসে না কেন?
আমি জানি না। যখন আপনি সিলেকশন করবেন, সিলেকশন করে জাস্ট মনে করেন আপনি গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করছেন, গ্রেডিয়েন্টটা যখন ওকে করলেন, এই গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, আশা করি আপনি এই ধরনের একটা পেয়ে যাবেন। এভাবে করে আপনি ফোকাসটাকে কোথায় কি করতে হবে এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ডবল ক্লিক করলেন, ডবল ক্লিক করে জাস্ট যে পাশে আপনার নিয়ে যেতে মন চায় জাস্ট ওকে করে দিলেন, আপনি এইভাবে করে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করতে পারলেন। ওকে, এইটা হলো আমার গ্রেডিয়েন্টের জিনিস। তারপর আপনি গ্রেডিয়েন্ট যে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করে নিতে পারেন। ওকে, সো এটা হলো জিনিসটা। ওকে, আর কারো কিছু কি এই বোঝার কিছু আছে? কাইন্ডলি বলবেন, আমার আসলে গলা ব্যথা করছে, প্রচন্ড লেভেলে গলা ব্যথা করছে। কন্টিনিউয়াসলি আমি কথা বলেই যাচ্ছি, বলে যাচ্ছি, বলে যাচ্ছি, তো জাস্ট ব্যথা করছে একটু। হ্যাঁ, ফটোশপ থেকে পিকচার এডিট করে, ওয়েট ওয়েট ওয়েট, ফটোশপ থেকে পিকচার এডিট করে ডাউনলোড করব কিভাবে? ফটোশপ থেকে পিকচার এডিট করে ও ডাউনলোড করবেন কিভাবে, নাকি সেভ করবেন কিভাবে? সেভ করতে গেলে, আচ্ছা, সেভের কথা যদি এখন বলি, তাহলে আমি তো ডিলিটই করে ফেললাম। আচ্ছা, মনে করেন এখানে সাপোজ কোনো একটু ঠিক করেছেন, জাস্ট আমি সিলেক্ট করলাম, মনে করেন আপনি এই যে লেখাটাকে এটাকে রিমুভ করে দিয়েছেন, ঠিক আছে? এডিটে যাবেন, এডিটে যাবেন, ফিলে যাবেন, এইটাকে জাস্ট কন্টেন্ট এভার যাতে থাকে জাস্ট কন্টেন্ট এভার করবেন, ওকে করবেন, দেখবেন এটা চলে গিয়েছে। তার মানে তো এটা একটা এডিট করা হলো, ঠিক আছে? জাস্ট ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে? যেটা আসবে জাস্ট এটাকে হাই করে দিবেন, এক্সপোর্ট করবেন। এখন যেখানে আপনার সেভ করতে ইচ্ছা করবে জাস্ট সেখানে সেভ করে দিলেন। ওকে, তাহলে আপনার ওই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে যাই, দেখেন এখানে সেভ হয়ে গিয়েছে, সেভ হয়ে গিয়েছে। ওকে, তো এটা হলো ইয়া। ও স্যার, ফন্ট, আচ্ছা, বলবেন 24 কত নিতে পারছে, ওগুলো এইচডি করবো কিভাবে? এটা কালকে দেখিয়েছে, কালকে ক্লাসে এটা বুঝিয়েছি স্যার। এটা কালকে একটু জাস্ট দেখে নেবেন, রিপিট করে নেবেন। স্যার, সাবজেক্টের সাথে মিল রেখে গ্রেডিয়েন্টের কাজটা আরেকবার দেখাবেন? আচ্ছা, দেখাচ্ছি। ফটোশপ দিয়ে পিকচার এডিট কি দেখানো হবে স্যার? আমরা কি করছি স্যার? আমরা তো ফটোশপ দিয়েই এডিট করছি, সবকিছু দেখাবো। আচ্ছা, ওয়েব এপি ইমেজ এডিট করা যাবে ফটোশপে? স্যার, ওয়েব এপি বা ইমেজ এডিট করা যাবে, হ্যাঁ ওটা এডিট করা যাবে, বাট আপনাকে হচ্ছে ওটাকে কনভার্ট করে নিতে হবে। জাস্ট ওয়েব এপি প্লাস এভিআই ফরম্যাট এটা হচ্ছে আমাদের ফটোশপে সাপোর্ট করে না, ঠিক আছে? সো এটাকে আপনি জাস্ট কনভার্ট করে নিতে হবে। কনভার্ট কিভাবে করতে হয় আমি এর আগে ক্লাসগুলোতে দেখিয়েছি, একটু আগে ক্লাসগুলো করতে হবে। সো এটা একটু করেন, ঠিক আছে? আর আমি ফন্ট ইনস্টলটা আপাতত দেখা দিচ্ছি, আর বাকিগুলোতে যাচ্ছি না। আর আসলে একটু কষ্টকর হয়ে যাচ্ছে। সো যেটা হলো, আপনি যখন কোনো একটা ফন্ট ইনস্টল করতে যাবেন, আমি দা ফন্ট আপনাদেরকে দেখিয়েছি, দা ফন্টে চলে যাবেন। দা ফন্টে গিয়ে আপনার যেই ফন্টটাই পছন্দ হবে, মনে করেন আপনি এই যেমন সোশ্যাল সায়েন্স, এই ফন্ট আমি দেখে ভালো লাগলো, ডাউনলোড করবেন। ডাউনলোড করে ক্লিক করবেন, ক্লিক করে ডবল ক্লিক, রাইট ক্লিক, দেন হচ্ছে এক্সট্রাক্ট, উইন নামে সেভ করাটা ভালো। ডবল ক্লিক করবেন, এই যে দুইটা ফন্ট দেখতে পাচ্ছেন, এই দুইটা ফন্টকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক, ইনস্টল। ওকে, ডান, ঠিক আছে? আপনার ইনস্টল হয়ে গেল। এখন আপনি ফটোশপে যদি কোনো কিছু লিখতে চান ওই ফন্টটা দিয়ে, যেটা আপনি একটু আগে ইনস্টল করেছেন, ক্লিক করবেন, ওকে করবেন। এখন এটাকে জাস্ট বড় করবেন, ঠিক আছে? বড় করে ফেললাম। এখন এটাকে জাস্ট আমরা সাদা করে ফেলি কালারটাকে, যাতে আমার বুঝতে সুবিধা হয়। ওকে,
এখন এই জায়গায় দেখে হিন্দ শিলিগুড়ি দেওয়া আছে, সেখানে কি সোশ্যাল সায়েন্স ছিল, রাইট? SOCIL, সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স, দেখেন আমার ওই ফন্টটা দিয়ে এই লেখাটা হয়ে গেল। ওকে, এভাবে করে ফন্ট ইনস্টল করতে হয়। রিসেন্ট ফাইল কিভাবে ডিলিট করবো একটু পরে ভিডিওটা পেয়ে যাবেন, তখন দেখে নিন কাইন্ডলি প্লিজ। হেডলাইন বাংলাটা ছিল আমার কাছে, এখন ওটা আমার কাছে নেই, দেখতে হবে। আচ্ছা স্যার, আজকে আর আমি পারছি না, সরি, ঠিক আছে। আমি বাংলা ফন্ট কিভাবে হবে আমি দেখাই দিব। আর র্যাপটা কিভাবে স্যার, এটা একটু আমি দেখিয়ে দিয়েছি, কালকের যে ক্লাসটা আছে সেটা একটু দেখবেন। তারপরে হচ্ছে এর আগে যে ক্লাসটা আমি আছে সেগুলো একটু রিপিট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে, প্লিজ। এই কি বলছে স্যার, ফটোশপের কাজ ক্যানভা দিয়ে কি করতে পারবো? তাহলে স্যার ক্যানভা করতে হবে স্যার, ফটোশপে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে আসছেন কেন? সো আচ্ছা, ঠিক আছে, আমি আর পারছি না, সরি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। ওকে, ঠিক আছে, বাই, গুড নাইট।